সুপ্রিয় ডিজাইনার আসসালামু আলাইকুম। স্কিলরাইজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের বিজনেস কার্ড ডিজাইন সাকসেস কোর্সে ইতিমধ্যে বিজনেস কার্ড ডিজাইনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সেটআপ সহ আরও কিছু প্রয়োজনীয় টিউটোরিয়াল তৈরি করে পাবলিশ করা হয়ে গেছে। আজকে থেকে মূলত আপনাদেরকে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি বিজনেস কার্ড ডিজাইন প্র্যাকটিস করে দেখানো হবে কিভাবে একটি বিজনেস কার্ডের জন্য আপনারা প্রয়োজনীয় শেপগুলো তৈরি করতে পারবেন, কিভাবে এই বিজনেস কার্ডগুলোতে টেক্সটগুলো টাইপ করতে পারবেন এবং একটি বিজনেস কার্ডে যে আইকনগুলো ব্যবহার করা হয় এই আইকনগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করে কিভাবে এই শেপগুলোতে সেট করতে পারবেন। এক্ষেত্রে অ্যাডব ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি বিজনেস কার্ড ডিজাইন করতে গিয়ে অ্যাডব ইলাস্ট্রেটরের যে টুলসগুলোর ব্যবহার করা হয় এবং যে অপশানগুলোর ব্যবহার করা হয় সেগুলোর বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল প্রত্যেকটি ভিডিও টিউটোরিয়ালের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এক্ষেত্রে একদম নতুন থেকে যারা শুরু করতে চাচ্ছেন তারাও স্কিলরাইজ ইউটিউব চ্যানেলের বিজনেস কার্ড ডিজাইন সাকসেস কোর্সের ভিডিওগুলো অনুসরণ করে খুব সহজেই এই বিজনেস কার্ডগুলো ডিজাইন করার ক্ষেত্রে প্রয়োজনীয় টুলস এবং অপশানগুলোর ব্যবহার শিখে নিতে পারবেন এবং এই দক্ষতাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আপনারা যে কোনো ইউনিক বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন। এক্ষেত্রে ভিডিও টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। স্কিলরাইজ টু বিল্ড ইউর স্কিল। বিজনেস কার্ড ডিজাইনের জন্য প্রথমে আমরা একটা ডকুমেন্ট সেটআপ করে নিচ্ছি। এই ডকুমেন্ট সেটআপ করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট নিউ এই অপশানটিও ব্যবহার করতে পারি অথবা ফাইল মেনুতে গিয়ে এখান থেকে নিউ অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর প্রথমে আমরা এখান থেকে ইঞ্চি মেজারমেন্ট সেট করে দিব। তারপর এই উইথের বক্সটিতে আমরা স্ট্যান্ডার্ড সাইজ বিজনেস কার্ডের জন্য 3.5 ইঞ্চি সেট করে দিব এবং হাইটের ঘরে আমরা 2 ইঞ্চি সেট করে দিব। তারপর এই ব্লিডের জন্য আমরা এখানে যে কোনো একটি বক্সে 0.125 সেট করে দিব। তারপর এখানে মাউসের পয়েন্টার দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাবে সবগুলো বক্সেই এই মেজারমেন্টটি সেট হয়ে যাবে। এখানে কালার মোড যদি CMYK না থাকে তাহলে আমরা এখান থেকে CMYK কালার মোডটি সেট করে দিব এবং এখানে যদি 300 ppi না থাকে তাহলে আমরা এখানে ক্লিক করে এখান থেকে আমরা 300 ppi সেট করে দিব। তারপর এখানে ক্রিয়েট বাটনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কিছুটা সময় নিয়ে আমাদের সামনে এই ধরনের একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে যেখানে এই পাশটি হচ্ছে ব্লিড এরিয়া এবং এটি হচ্ছে ট্রিম লাইন। এখন আমাদের আরও একটি এরিয়া সেট করতে হবে, সেটা হচ্ছে সেভ জোন বা ডিজাইন এরিয়া। এই সেভ জোন বা ডিজাইন এরিয়ার জন্য আমরা এই টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। তারপর আমরা এখানে ট্রান্সফর্ম প্যানেলে চলে আসব। এই প্যানেলটি যদি এখানে না থাকে তাহলে আমরা উইন্ডো মেনু থেকে ট্রান্সফর্ম প্যানেলটি নিয়ে আসব। এভাবে নিয়ে আসার পর আমরা এখানে এই বক্সটিতে 3.25 সেট করব এবং এই বক্সটিতে 1.75 সেট করে দেব। সেট করে দেওয়ার পর বাইরে একটি ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাবে এখানে রেক্টেঙ্গেল যে ক্রিয়েট করেছিলাম সেটির আকৃতি এইরকম হয়ে গেছে। এখন এটাকে আমি সিলেকশন টুল সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করে নিচ্ছি। এক্ষেত্রে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। সেন্টার করার পর এটা সেন্টারে সেট হয়ে যাবে। তারপর আমি এই পাথ এরিয়াতে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মেক গাইডস করে দিচ্ছি। দেখা যাবে এখানে একটি নতুন গাইড তৈরি হয়েছে এবং এটি হচ্ছে সেফ জোন বা ডিজাইন এরিয়া। তাহলে আমাদের বিজনেস কার্ডের জন্য ডকুমেন্ট সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি সেভ করে নিচ্ছি। সেক্ষেত্রে কিবোর্ডের Ctrl+S বাটনে প্রেস করব। প্রেস করার পর আমি যেখানে সেট করতে চাচ্ছি বা সেভ করতে চাচ্ছি ওই ড্রাইভে চলে যাব। এখানে আমি বিজনেস কার্ডের নাম দিয়ে দিচ্ছি। তারপর সেভ বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। এখন এই ডকুমেন্টটি সেভ হয়ে গেল। এবার আমি আজকে যে বিজনেস কার্ডটি প্র্যাকটিস করব সেই বিজনেস কার্ডটি এই ডকুমেন্টে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট করার জন্য আমরা প্রথমেই ফাইল মেনুতে যাব। তারপর এখান থেকে প্লেস মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর যে ড্রাইভে আমার বিজনেস কার্ডটি আছে যেটা নিয়ে আমি আজকে প্র্যাকটিস করব সেই ড্রাইভে চলে যাব। আজকে আমি এই বিজনেস কার্ডটি প্র্যাকটিস করব, সেক্ষেত্রে এই বিজনেস কার্ডটি সিলেক্ট করার পর আমি এখান থেকে প্লেস অপশানটিতে ক্লিক করব। তবে ক্লিক করার আগে লক্ষ্য করতে হবে এখানে যে লিঙ্ক
অপশানটি আছে এটার পাশে যে চেক বক্সটি আছে এটা যাতে আনচেক অবস্থায় থাকে। যদি চেক অবস্থায় থাকে তাহলে অবশ্যই আনচেক করে নিতে হবে। তারপর প্লেস বাটনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখুন মাউসের সাথে ওই বিজনেস কার্ডটি দেখা যাচ্ছে। এবার জাস্ট এখানে আমি একটি ক্লিক করব। ক্লিক করার পর বিজনেস কার্ডটি এখানে চলে আসবে। এবার কিবোর্ডের কন্ট্রোল মাইনাস বাটনে প্রেস করে তারপর এই বিজনেস কার্ডটিকে শিফট বাটনে প্রেস করে ছোট করে নিলাম। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন বিজনেস কার্ডের দুটো সাইড দেখা যাচ্ছে, একটি হচ্ছে ফ্রন্ট সাইড আর একটি হচ্ছে ব্যাক সাইড। তো ফ্রন্ট সাইডটিকে আমি এই মকআপ থেকে বের করে নিচ্ছি। সেই জন্য প্রথমে আমি টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে যে বিজনেস কার্ডটুকু আছে সেই বিজনেস কার্ডটুকু বরাবর একটি শেপ ক্রিয়েট করে নিলাম। তারপর টুলবার থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে এই শেপটিকে সিলেক্ট করে নিব। তারপর শিফট বাটনে প্রেস করে এই বিজনেস কার্ডের যে অবজেক্টটি ছিল সেটাকেও সিলেক্ট করে নিলাম। দুটো সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে মেক ক্লিপিং মার্কস অপশানটিতে ক্লিক করে দিচ্ছি। এখন এই বিজনেস কার্ডের বিভিন্ন শেপ, টেক্সট এবং এই আইকনগুলো সেট করে আপনাদেরকে দেখাবো। মূলত এভাবে বিজনেস কার্ডগুলো যদি আমরা কপি করতে থাকি তাহলে যে কাজটি হবে সেটি হচ্ছে এই বিজনেস কার্ডে যে শেপগুলো থাকে এই শেপগুলো ক্রিয়েট করার টেকনিক আমাদের আয়ত্তে চলে আসবে এবং এই বিজনেস কার্ডে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো কিভাবে টাইপ করতে হয় এবং টেক্সটগুলোর সাইজ কেমন হয় এবং টেক্সটগুলো বা এই আইকনগুলো কিভাবে অ্যালাইন করতে হয় এই টেকনিকগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। তখন আমাদের এই অর্জিত দক্ষতা দ্বারা আমরা খুব সহজে একটি ইউনিক বিজনেস কার্ড ডিজাইন করতে পারবো। এক্ষেত্রে কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে এই বিজনেস কার্ডটির আরও একটি কপি তৈরি করে নিলাম। এবার এখান থেকে যে কোনো একটি বিজনেস কার্ড সিলেক্ট করে অ্যালাইনমেন্ট অপশান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে এখানে মূল আর্টবোর্ডে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই বিজনেস কার্ডটিকে এখন কিবোর্ডের শিফট অল্ট বাটনে প্রেস করে যে কোনো একটি কর্নারে ড্র্যাগ করে এটাকে মূল ডকুমেন্ট সাইজের সাথে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর কিবোর্ডের কন্ট্রোল 2 বাটনে প্রেস করে লক করে নিলাম। এবার পর্যায়ক্রমে এই বিজনেস কার্ডের যে শেপগুলো আছে এই শেপগুলো ক্রিয়েট করে নিব। প্রথমে আমি এখানে ব্যাকগ্রাউন্ড শেপটি ক্রিয়েট করে নেব। সেক্ষেত্রে টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে ব্লিড এরিয়া থেকে শুরু করে একদম টোটাল ব্লিড এরিয়া বরাবর একটি শেপ ক্রিয়েট করে নিলাম এবং এখান থেকে আইড্রপার টুলটি সিলেক্ট করে মূল বিজনেস কার্ডের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই কালারটি পিক করে নিব। সেক্ষেত্রে মূল বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাবে এখানে যে শেপটি নিয়েছিলাম সেটি এই কালার দিয়ে ফিল হয়ে গেছে। এবার এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে এই শেপটি ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল 3 বাটনে প্রেস করে এই অংশটিকে হাইড করে দিব। তার পরবর্তীতে এই শেপটি ক্রিয়েট করে নিচ্ছি। এই শেপটি ক্রিয়েট করার জন্য পুনরায় টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এই অংশ বরাবর একটি রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি। তারপর পুনরায় আইড্রপার টুলটি সিলেক্ট করে এই অংশে যে কালারটি আছে এই কালার দিয়ে এই শেপটিকে ফিল করে দিচ্ছি। সেক্ষেত্রে আইড্রপার টুলটি সিলেক্ট করার পর এই শেপের উপর মাউসের লেফট বাটনে ক্লিক করব। এবার এটাকেও কন্ট্রোল 3 বাটনে প্রেস করে হাইড করে নিচ্ছি। তবে কন্ট্রোল 3 বাটনে প্রেস করার আগে অবশ্যই এই শেপটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল 3 বাটনে প্রেস করে দিচ্ছি। সেক্ষেত্রে এটিও হাইড হয়ে গেছে। তারপর আমি এখানে যে এই শেপটি আছে এই শেপটি ক্রিয়েট করে নিব। এই শেপটি ক্রিয়েট করার জন্য আমি বিশেষ টেকনিক অবলম্বন করব। প্রথমে আমি এখানে এই ধরনের একটি শেপ ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট করে নেওয়ার পর এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটিতে ক্লিক করব। ক্লিক করে সিলেক্ট করার পর কিবোর্ডের লেফট এরোতে প্রেস করে ধরে রাখবো। তাহলে দেখা যাবে এটা এই পাশে চলে আসছে এবং এই অংশ বরাবর নিয়ে আসব। পুনরায় এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটি আছে এটাতে ক্লিক করব। ক্লিক করে সিলেক্ট করার পর পুনরায় কিবোর্ডের লেফট এরোতে ক্লিক করে এটাকে একটু সামনের দিকে নিয়ে আসব। এবার এখান থেকে আইড্রপার টুলের সাহায্যে এই কালারটি পিক করে নিব। তারপর এই অংশটুকুর জন্য আরও একটি শেপ ক্রিয়েট করব। সেক্ষেত্রে এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে এই ধরনের একটি শেপ ক্রিয়েট করে নিচ্ছি। এবার ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এই শেপটিকে সিলেক্ট করার পর কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে এই শেপটিকেও সিলেক্ট করে নিলাম।
সিলেক্ট করার পর আমি এই দুটো শেপকে এখন একটি শেপে রূপান্তর করে ফেলবো। সেজন্য প্যালেট বক্সের এই পাথফাইন্ডার প্যালেটটি ব্যবহার করব। যদি এই প্যালেটটি আপনাদের প্যালেট বক্সে না থাকে সেক্ষেত্রে আপনারা এই উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডারটি সিলেক্ট করে নেবেন। এখন এই পাথফাইন্ডারের ইউনাইট অপশানটিতে ক্লিক করব। অবশ্যই ক্লিক করার পূর্বে এই দুটো শেপকে সিলেক্ট করে নিতে হবে। এই দুটো শেপ সিলেক্ট করার পর আমি এখন ইউনাইট অপশানটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই দুটো শেপ এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আপনারা এই শেপটির দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে একটু কার্ভ আছে। এই কার্ভ করার জন্য আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানে কিছু পয়েন্টার দেখা যাচ্ছে। যদি আপনাদের জুম করে দেখায় তাহলে লক্ষ্য করবেন এখানে একটি পয়েন্টার দেখা যাচ্ছে এবং এখানেও একটি পয়েন্টার দেখা যাচ্ছে। এরকম চারদিকেই অ্যাঙ্কর পয়েন্টের সাথে কিছু পয়েন্টার দেখা যাচ্ছে। যেহেতু আমি শুধুমাত্র এই পয়েন্টারটিকে কার্ভ করব সেক্ষেত্রে এই পয়েন্টারটির উপর মাউসের লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে। এবার পুনরায় এই পয়েন্টারটিকে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে কিছুটা নিচের দিকে ড্র্যাগ করব। এখানে কার্ভ হয়ে গেছে। এবার এই পয়েন্টারটির উপর মাউসের লেফট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর পুনরায় এই পয়েন্টারটিকে ড্র্যাগ করে কিছুটা উপরের দিকে নিয়ে যাব। তাহলে এখানেও দেখুন কার্ভ হয়ে গেছে। এইবার সিলেকশন টুলের সাহায্যে এটাকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল 3 বাটনে প্রেস করে এটাকেও হাইড করে দিচ্ছি। হাইড করে দেওয়ার পর এখন এই শেপটি ক্রিয়েট করব ঠিক একই নিয়মে। সেক্ষেত্রে পুনরায় আমি রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিচ্ছি। এই শেপটি ক্রিয়েট করার পর এখন ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটিতে ক্লিক করব। ক্লিক করার পর পুনরায় কিবোর্ডের লেফট এরোতে ক্লিক করে এটাকে নিয়ে আসবো এ পর্যন্ত। তারপর এই অ্যাঙ্কর পয়েন্টটিতে ক্লিক করে এটাকেও এ পর্যন্ত নিয়ে আসব। তারপর এই শেপটি ক্রিয়েট করে নিব। সেক্ষেত্রে পুনরায় রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে একটি শেপ ক্রিয়েট করে নিচ্ছি। মূলত এভাবে কপি করলে আমরা বিভিন্ন শেপ ক্রিয়েট করার টেকনিকগুলো সহজে আয়ত্ত করতে পারবো। এবার আমি টুলবার থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে এই শেপটি সিলেক্ট করার পর পুনরায় এই শেপটিকে সিলেক্ট করব। দুটো শেপ সিলেক্ট করার পর আমি এখান থেকে পুনরায় ইউনাইট অপশানটি ব্যবহার করে দুটো শেপকে একটি শেপে রূপান্তর করে ফেলব এবং আইড্রপার টুলের সাহায্যে এই কালারটি দিয়ে ফিল করে নিচ্ছি। এখানে লক্ষ্য করলেও দেখা যাবে এই কর্নারে কিছুটা কার্ভ আছে এবং এখানেও কিছুটা কার্ভ আছে। সেক্ষেত্রে পূর্বের নিয়মে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই পয়েন্টারটির উপর মাউসের লেফট বাটনে ক্লিক করে সিলেক্ট করার পর মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে কিছুটা নিচের দিকে নিয়ে আসব এবং এখানেও এই পয়েন্টারটিতে ক্লিক করে সিলেক্ট করে কিবোর্ডের লেফট বাটনে ক্লিক করে এটাকেও উপরের দিকে ড্র্যাগ করে কার্ভ করে নিলাম। কন্ট্রোল মাইনাস বাটনে প্রেস করে ছোট করে নিচ্ছি। তারপর সিলেকশন টুলটি সিলেক্ট করে এই শেপটিকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল 3 বাটনে প্রেস করে হাইড করে দিচ্ছি। তারপর পর্যায়ক্রমে আমি এই শেপগুলো এখানে ক্রিয়েট করে নিচ্ছি। এক্ষেত্রে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিলাম। রেক্টেঙ্গেল ক্রিয়েট করার পর এটাকে আমি আইড্রপার টুলের সাহায্যে এই কালার দিয়ে ফিল করে নিলাম এবং এখানে শেয়ার যে টুলটি আছে এই শেয়ার টুলটি সিলেক্ট করে জাস্ট যে কোনো একটি কর্নারের অ্যাঙ্কর পয়েন্টে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে এই রাইট পাশে ড্র্যাগ করব। তাহলে দেখা যাবে এটা এই ধরনের শেপ তৈরি করে দিবে। তারপর এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে আরও একটি অল্টারনেটিভ শেপ তৈরি করে নিলাম। এক্ষেত্রে অবশ্যই কিবোর্ডের শিফট বাটনে প্রেস করতে হবে অল্ট বাটনে ক্লিক করার পর, যাতে এটি একদম সমান্তরালভাবে এখানে একটি অল্টারনেটিভ শেপ তৈরি করে। তারপর পুনরায় কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে কিছুটা এদিকে আনার পর কিবোর্ডের শিফট বাটনে প্রেস করব, তারপর এখানে এটি নিয়ে আসব। এখানে আসার পর অথবা এখানে আমরা একটা নতুন শেপ তৈরি করে নিব। সেক্ষেত্রে পুনরায় আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে আরেকটু এই ধরনের একটি শেপ ক্রিয়েট করে নিলাম। এবার পুনরায় এখান থেকে
শেয়ার টুলটি সিলেক্ট করে এই কর্নারটিতে মাউসের লেফট বাটনে ড্র্যাগ করে কিছুটা রাইট দিকে ড্র্যাগ করব, তাহলে এই ধরনের একটি শেপ তৈরি হয়ে যাবে। এবার টুলবার থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে প্রথমে এই শেপটিকে সিলেক্ট করব, তারপর কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে এই শেপটিকেও সিলেক্ট করব এবং এই শেপটিকেও সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল জি বাটনে প্রেস করে গ্রুপ করে নিব। গ্রুপ করার পর কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে এখানে একটি অল্টারনেটিভ শেপ এইরকম বের করে নিয়ে আসব। তারপর কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে ঠিক এই জায়গায় এটাকে এনে ছেড়ে দিব। তাহলে দেখা যাচ্ছে যে এই বিজনেস কার্ডের জন্য প্রয়োজনীয় যে শেপগুলো ছিল সেই শেপগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এখানে কিছু সার্কেল শেপ বাকি আছে। এই সার্কেল শেপগুলো আমি এই টেক্সটের সাথে তৈরি করে নিব। এক্ষেত্রে এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আমি প্রথমেই টাইপ করে নিচ্ছি। আমরা যখন বিজনেস কার্ডগুলো কপি করব তখন এখানে যেরকম টেক্সট থাকবে সেম টেক্সটগুলো আমি কপি করব। তাতে যে লাভটি হবে সেটি হচ্ছে একটি বিজনেস কার্ডের জন্য টেক্সটের সাইজ কেমন হবে এই ব্যাপারে আমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে। টেক্সটগুলো টাইপ করার জন্য আমি এখান থেকে টাইপ টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাবে এখানে এই ধরনের একটি টেক্সট টাইপ হয়ে গেছে। আমি টেক্সটগুলো টাইপ করার জন্য ফন্ট নিব রোবোটো। আপনারা আপনাদের কি কম্পিউটারে যে ফন্ট ইনস্টল করা আছে সেই অনুযায়ী ফন্ট সিলেক্ট করবেন। সাধারণত একটু প্রফেশনাল ফন্টগুলো সিলেক্ট করার চেষ্টা করবেন। এই রোবোটো ফন্টটিও যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। তারপর এখান থেকে ট্যাব টুলটি সিলেক্ট করে এখানে যে টেক্সটটি আছে এই টেক্সটটি আমি টাইপ করে নিচ্ছি। এই টেক্সটগুলো কিভাবে টাইপ করতে হবে এই ব্যাপারে বিস্তারিত দক্ষতা অর্জনের জন্য আপনারা স্কিল রাইজ ইউটিউব চ্যানেলের টাইপ টুলের উপর যে ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করা আছে সেটি দেখে নেবেন। ভিডিওটির টিউটোরিয়াল লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। শুধু টাইপ টুলের টিউটোরিয়াল লিংক নয়, আমি এই বিজনেস কার্ড তৈরি করার জন্য যতগুলো টুল ব্যবহার করা হয়েছে সবগুলোর টিউটোরিয়াল লিংকই এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব। এখন লক্ষ্য করলে দেখবেন এখানে যে টাইটেলটি ব্যবহার করা হয়েছে এই টাইটেলটির এই অংশটি বোল্ড অবস্থায় আছে এবং এই অংশটি রেগুলার অবস্থায় আছে। সেক্ষেত্রে আমি এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করে এই অংশটিকে ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ফন্ট স্টাইলে গিয়ে বোল্ড করে দিব। বোল্ড করে দেওয়ার পর আমি যদি এখন এটাকে এই টাইটেলের উপর নিয়ে আসি দেখা যাবে মোটামুটি সেট হয়ে গেছে একরকমভাবে। এবং এই সাইজের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে এখানে 12 পিটি আছে। তাহলে বোঝা গেল টাইটেল সাধারণত 12 পিটি হলেই চলবে। এক্ষেত্রে আইড্রপার টুলটি সিলেক্ট করে এখানে আমি এই কালার দিয়ে ফিল করে দিলাম। তার পরবর্তীতে এখানে যে টেক্সটটি আছে সেটি হচ্ছে গ্রাফিক ডিজাইনার। সেক্ষেত্রে আমি এটাকে অল বাটনে প্রেস করে একটি লাইন ক্রিয়েট করে নিলাম, অল্টারনেটিভ লাইন। তারপর পুনরায় ট্যাব টুলটি সিলেক্ট করে এখানে আমি প্রয়োজনীয় টেক্সটগুলো টাইপ করে নিচ্ছি। তারপর এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে এটাকে ছোট করে ঠিক এটার উপর সেট করে দেখব যে কতটুকু সাইজ দিলে এটার সাথে মিলে যাবে। মোটামুটি এতটুকু সাইজ দেওয়ার পর দেখা যাচ্ছে এটা মিলে গেছে। এখন যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখা যাবে 7.9 পিটি এবং এটাকেও আমি আইড্রপার টুলের সাহায্যে যে কালারটি আছে সেই কালার দিয়ে ফিল করে দিচ্ছি। এবার আমি পর্যায়ক্রমে এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো টাইপ করে নেব। সেক্ষেত্রে অল্ট বাটনে প্রেস করে এখানে আরও একটি অল্টারনেটিভ লাইন তৈরি করে নিলাম এবং টাইপ টুলের সাহায্যে এখানে প্রয়োজনীয় টেক্সটগুলো টাইপ করে নিচ্ছি। টাইপ করার সময় অবশ্যই বিজনেস কার্ডে যে ধরনের ফন্ট বা টেক্সট থাকবে সেটাই আপনারা টাইপ করার চেষ্টা করবেন। তাতে প্রথমেই বলেছি যে কোন পজিশনের টেক্সটগুলোর সাইজ কি হয় সেই সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেয়ে যাবেন। যেমন আমি এখানে এই টেক্সটের সাথে এটাকে মিলিয়ে নিলাম এবং এখানে লক্ষ্য করলে দেখা যাবে কোম্পানি অংশটা বোল্ড অবস্থায় আছে। সেক্ষেত্রে আমি কোম্পানি অংশটাকে সিলেক্ট করে
এই টাইপ টুলটি সিলেক্ট করার পর এই অংশটাকে ড্র্যাগ করে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে ফন্ট স্টাইলে এসে আমি এটাকে বোল্ড করে দিচ্ছি এবং এই টেক্সটটাকে আমি এখানে সেট করে নিচ্ছি। লক্ষ্য করলে দেখা যাবে এটা আছে 9pt। তাহলে বোঝা গেল কোম্পানি নামের অংশটুকু সাধারণত 9pt হয়ে থাকে। এখন এটা অনেক সময় ফন্টের সাইজ অনুযায়ী ছোট বড় হতে পারে, কারণ সব ফন্ট আবার একরকম সাইজের থাকে না। এবার এখান থেকে প্রয়োজনীয় টেক্সটগুলো আমি টাইপ করে নিচ্ছি। সেক্ষেত্রে অল্ট বাটনে প্রেস করে আরও একটি ডুপ্লিকেট লাইন এখানে তৈরি করে নিলাম। এখন টোটালটাকে সিলেক্ট করে ব্যাকপেজ চাপ দিয়ে এটাকে ডিলিট করে আমি ওখানে যে টেক্সটটা আছে সেটা টাইপ করে নিচ্ছি। এবার পুনরায় ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এটাকে সিলেক্ট করে ওই অংশ বরাবর নিয়ে যাব এবং এই টেক্সটটি যতটুকু এরিয়া বরাবর আছে সেই এরিয়া বরাবর এটাকে নিয়ে যাব। লক্ষ্য করলে দেখা যাবে যে এটা অনেকটা গ্যাপ আছে এবং সাইজ আরও ছোট। সেক্ষেত্রে এটা বোল্ড আছে, আমি এটাকে রেগুলার করে দিচ্ছি। রেগুলার করে দেওয়ার পর এটাকে এইটা যেরকম সাইজ আছে সেরকম সাইজে নেয়ার পর এখন এখানে গ্যাপ তৈরি করতে হবে। গ্যাপ তৈরি করার জন্য আমরা এখান থেকে ক্যারেক্টার প্যালেটটি ব্যবহার করব। যদি এটি না থাকে তাহলে অবশ্যই উইন্ডো থেকে এখানে সেট করে নেবেন। এবার আমি এখানে যে অপশানটি আছে এই অপশানটির এই আপ এরোতে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন ওখানে এই টেক্সটগুলোর মধ্যে একটি গ্যাপ তৈরি হচ্ছে। প্রত্যেকটা ফন্ট এর মাঝে গ্যাপ তৈরি হচ্ছে। তো কাঙ্ক্ষিত গ্যাপ তৈরি হওয়ার পর আমি স্টপ করে দিব। লক্ষ্য করলে দেখা যাবে এখানে 187 মান সেট করার পর এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপের মতো মোটামুটিভাবে মিলে গেছে। এখন পর্যায়ক্রমে আমি এই অংশের টেক্সটগুলো টাইপ করে নিচ্ছি। সেক্ষেত্রে প্রথমেই এখানে যে সার্কেলটি আছে সেটি ক্রিয়েট করে নেব। সেক্ষেত্রে এখান থেকে ইলাপস টুলটি সিলেক্ট করে এখানে একটি সার্কেল ক্রিয়েট করে নিচ্ছি। সার্কেল ক্রিয়েট করার সময় যাতে আপনারা মুভ করতে পারেন সেক্ষেত্রে শিফট বাটনে প্রেস করার সাথে সাথে পেজ বারটি প্রেস করে নেবেন। এই সার্কেলটি ক্রিয়েট হওয়ার পর আমি এখান থেকে আইড্রপার টুলটি সিলেক্ট করে এই কালার দিয়ে ফিল করে নিচ্ছি। তারপর পুনরায় আমি এই লাইনটিকে অল্ট বাটনে প্রেস করে একটি ডুপ্লিকেট লাইন তৈরি করব। তারপর টাইপ টুলের সাহায্যে টোটালটাকে সিলেক্ট করে ব্যাক পেজ চেপে কেটে দিলাম। মূলত এখানে টাইপ করার জন্য এই টাইপ টুলের ব্যবহারটি আমাদের ভালোভাবে জানতে হবে। সেক্ষেত্রে এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো টাইপ করে নিচ্ছি। এই টেক্সটগুলোর ক্ষেত্রে আপনারা এখানে যে টেক্সটগুলো থাকে সেম টেক্সটগুলো টাইপ করবেন। তাতে আপনারা বুঝে যাবেন যে এই অংশের জন্য কতটুকু সাইজ রাখতে হবে। লক্ষ্য করলে দেখা যাবে এই টেক্সটটি এখানে মিলে গেছে এবং সাইজ যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে 4 পয়েন্ট আছে, যদিও আর একটু বড় হওয়ার কথা। এখানে সাধারণত 6 থাকে, তো এটাতে দেখা যাচ্ছে 4 সেট হয়ে গেছে। এবার পুনরায় কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে এখানে আরও একটি ডুপ্লিকেট লাইন তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই শিফট বাটনে প্রেস করে নেবেন যাতে একদম সমান্তরাল বরাবর এটা এখানে সেট হয়ে যায়। কন্ট্রোল প্লাস বাটনে প্রেস করে একটু জুম করে নিচ্ছি। তারপর এখানে স্পেসিংটা করে নিচ্ছি। ঠিক এই দুটো লাইন যতটুকু পেজ রেখে এখানে সেট করা হয়েছে ততটুকুই নিয়ে নিচ্ছি, কারণ আমরা যারা প্রথম বিজনেস কার্ড প্র্যাকটিস করছি তারা সাধারণত এই বিষয়গুলো ভালোভাবে ধারণা না থাকার কারণে দেখা যায় বিজনেস কার্ডগুলো দৃষ্টিনন্দন হয় না। এই কারণেই যখন আমরা এইভাবে কপি করব তখন এই বিষয়গুলো আমাদের ভালোভাবে আয়ত্তে চলে আসবে। তারপর এই দুটো লাইনকে আমি সিলেক্ট করে এক্ষেত্রে সিলেক্ট করার ক্ষেত্রে শিফট বাটনে প্রেস করে নিয়েছি। কন্ট্রোল জি বাটনে প্রেস করে তারপর এই দুটো লাইনকে আমি একত্রে সিলেক্ট করব। সিলেক্ট করার ক্ষেত্রে একটি লাইন সিলেক্ট করার পর কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে আরও একটি লাইন সিলেক্ট করব। তারপর কন্ট্রোল জি বাটনে প্রেস করে এটাকে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পর এই অংশটিকে এই সার্কেলটির সাথে অ্যালাইন করে নিব। সেক্ষেত্রে এই গ্রুপটি সিলেক্ট করে
শিফট বাটনে প্রেস করে আমি এই সার্কেলটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর পুনরায় অল্ট বাটনে প্রেস করে এই সার্কেলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন এই সার্কেলের চারপাশে এরকম ব্লু মার্ক চলে আসবে। এখন এখান থেকে আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এটা এখানে অ্যালাইন হয়ে গেছে। এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে এই দুটোকে পুনরায় সিলেক্ট করব। সেক্ষেত্রে এই গ্রুপটিকে সিলেক্ট করব, তারপর শিফট বাটনে প্রেস করে এই সার্কেলটিও সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসব এবং এটা যাতে সমান্তরালভাবে আসে সেই জন্য এইরকম ড্র্যাগ করার পর আমরা শিফট বাটনে প্রেস করে এরকমভাবে নিয়ে আসব যাতে একদম সমান্তরাল বরাবর এটা এই পাশে চলে আসে। এবার এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করে আমি এখানে ফোন নাম্বারগুলো টাইপ করে নিচ্ছি। এক্ষেত্রে এখানে যে ফোন নাম্বারগুলো আছে সেগুলোই আমি টাইপ করে নিচ্ছি। এবার পুনরায় এই লাইনটিকে আমি কপি করে এই লাইনে পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল বি বাটনে প্রেস করে পেস্ট করে দিলাম। এবার আমি পুনরায় এই গ্রুপটিকে সিলেক্ট করব, তারপর কিবোর্ডে শিফট বাটনে প্রেস করে এই সার্কেলটিকে সিলেক্ট করব এবং পুনরায় শিফট বাটনে প্রেস করে এই গ্রুপটিকে সিলেক্ট করব এবং এখান থেকে এই সার্কেলটিকে পুনরায় শিফট বাটনে প্রেস করে সিলেক্ট করে নিব। তারপর কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে নিচের দিকে নিয়ে আসব। এক্ষেত্রে অবশ্যই এতটুকু আনার পর শিফট বাটনে প্রেস করব যাতে সমান্তরালভাবে এটা চলে আসে এবং এখানে সেট করে দিব। এই বিজনেস কার্ডটি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে একটি লাইন আছে, এখানে দুটো লাইন আছে। তো আশা করি এতক্ষণে আপনারা বুঝে গেছেন এই টেক্সটগুলো কীভাবে টাইপ করতে হবে। আপনারা টাইপ করে নেবেন। এখানে আমি মেল অ্যাড্রেস দিব, সেক্ষেত্রে টাইপ করে নিচ্ছি ইউর মেল অ্যাড্রেস। মূলত এই পার্টগুলোতে যে ক্লায়েন্টের জন্য ডিজাইন করা হয় সেই ক্লায়েন্টের ইনফরমেশানগুলো দিতে হয়। এই পাশে আমি ওয়েব অ্যাড্রেস সেট করে দিব, সেক্ষেত্রে আমি ইউর ওয়েব অ্যাড্রেস টাইপ করে নিচ্ছি। এবার এই লাইনটিকেও আমি কপি করে নিব। কন্ট্রোল সি বাটনে প্রেস করে কপি করে এখানে এটাকে আমি পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল বি বাটনে প্রেস করে এবং এখান থেকে আমি এই লাইনটি কপি করে পুনরায় এখানে পেস্ট করে দিচ্ছি। অথবা যদি শুধুমাত্র এখানে একটি লাইন রাখতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে একটি লাইন ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করে নেওয়ার পর এখান থেকে একটি লাইন ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর পুনরায় এটাকে অ্যালাইন করতে হবে। সেক্ষেত্রে এই সার্কেলটি সিলেক্ট করে শিফট বাটনে প্রেস করে আমি এই লাইনটিকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর অল্ট বাটনে প্রেস করে এখানে এই সার্কেলটিকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। এভাবে আপনারা এখানেও একটি লাইন করে নিতে পারবেন। এখন লক্ষ্য করলে দেখবেন এই বিজনেস কার্ডে কিছু আইকন সেট করা আছে। এই আইকনগুলো আপনারা খুব সহজেই ফ্রিপিক অথবা অ্যাডোব স্টোক থেকে অথবা ব্যাকটিজি থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ইতিমধ্যে আমার কম্পিউটারে ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি ফাইল মেনুতে গিয়ে ওপেন অপশানটিতে ক্লিক করব। যে ড্রাইভে রেখেছি সেই ড্রাইভে চলে আসছি। এখানে সাধারণত ইপিএস অবস্থায় থাকে এই ফাইলগুলো অথবা এআই অবস্থায় থাকে। এক্ষেত্রে আমি এই ফাইলটিকে সিলেক্ট করব, তারপর ওপেন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এটা এখানে ওপেন হয়ে গেছে। এগুলো অনেক সময় গ্রুপ আকারে থাকে, সেক্ষেত্রে মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে নেবেন। বিজনেস কার্ডটির দিকে লক্ষ্য করলে প্রথমেই দেখা যাচ্ছে এখানে সিটি অ্যাড্রেস স্ট্রিট রয়েছে, সেক্ষেত্রে লোকেশন আইকনটি প্রয়োজন হবে। এক্ষেত্রে লোকেশন আইকনটি সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল সি বাটনে প্রেস করে আমি এই ডকুমেন্টে এসে কন্ট্রোল বি বাটনে প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর এখন দেখুন লোকেশন আইকনটি চলে আসছে। এবার কিবোর্ডের শিফট অল বাটনে প্রেস করে সিলেক্ট টুলটি সিলেক্ট করে এটাকে প্রয়োজনীয় সাইজ করে নিব এবং এটাকে ড্র্যাগ করে এই সার্কেলের মধ্যে নিয়ে আসব। নিয়ে আসার পর এটাকে এখন অ্যালাইন করতে হবে। সেক্ষেত্রে এই আইকনটি সিলেক্ট করে কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে সার্কেলটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর পুনরায় কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে এটাকেও সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আমি হরিজন্টাল অ্যালাইন করে দিচ্ছি এবং তারপর এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিচ্ছি।
এখন এখানেও আইকনগুলো নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে এখানে মেল অ্যাড্রেসের আইকন নিয়ে আসতে হবে। মেল অ্যাড্রেসের আইকনটি সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল সি বাটনে প্রেস করে পুনরায় বিজনেস কার্ডের ডকুমেন্টে এসে আমি কন্ট্রোল বি বাটনে প্রেস করে দিচ্ছি। এটাকেও শিফট এবং অল্ট বাটনে প্রেস করে ছোট করে নিচ্ছি। এবার এটাকেও আমি সার্কেলটির সাথে অ্যালাইন করব। সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে সার্কেলটি সিলেক্ট করব। তারপর পুনরায় অল্ট বাটনে প্রেস করে সার্কেলটি সিলেক্ট করে এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক করব এবং এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ক্লিক করে দেব। এখন এটাকে একটু ছোট করে দিচ্ছি। সেক্ষেত্রে কিবোর্ডের শিফট অল বাটনে প্রেস করে ছোট করে দিচ্ছি। এখন এই আইকনগুলোর সাইজ যাতে ঠিক থাকে সেই জন্য আমি এখানে রোলার অপশানটি ব্যবহার করব। যদি আপনাদের ইন্টারফেসে রোলার না থাকে তাহলে কিবোর্ডের কন্ট্রোল আর বাটনে প্রেস করবেন। কন্ট্রোল আর বাটনে প্রেস করলে দেখবেন এরকম রোলার চলে আসবে। এখন আমি এখান থেকে একটি গাইড এনে এই মেলের এই পাশটা বরাবর সেট করে দিচ্ছি এবং এখান থেকে আরও একটি গাইড এনে এই পাশে সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার পর লক্ষ্য করলে দেখা যাবে আমি এই লোকেশন আইকনটিকে আরও একটু বড় করতে পারবো। সেক্ষেত্রে শিফট অল বাটনে প্রেস করে এটাকে একটু বড় করে দিচ্ছি। এবার পুনরায় আমি এখানে যে আইকনগুলো আছে সেই আইকনগুলো নিয়ে আসছি। সেক্ষেত্রে এখান থেকে একটি আইকন ড্র্যাগ করে এই পাশে এনে সেট করে এটাকে অ্যালাইন করে নিচ্ছি। কারণ হচ্ছে এই আইকনের সাথে যাতে সাইজের মিল থাকে। সেক্ষেত্রে এই দুটোকে সিলেক্ট করে কিবোর্ডের অল বাটনে প্রেস করে সার্কেলটি সিলেক্ট করে নিচ্ছি এবং এটাকেও প্রয়োজনীয় হরিজন্টাল এবং ভার্টিক্যালি অ্যালাইন করে নিচ্ছি। তারপর এখান থেকে একটি গাইড এনে এখানে সেট করে দিচ্ছি এবং আরও একটি গাইড এনে এখানে সেট করে দিচ্ছি। এবার এই আইকনটিকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে ওয়েব অ্যাড্রেসের আইকন নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে এই ওয়েব আইকনের অ্যাড্রেসটিকে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে যদি আমি বিজনেস কার্ডের টাইটেলে নিয়ে যাই, এখানে আসার পর দেখুন বিজনেস কার্ডটি ওপেন হয়ে গেছে। এখন এখানে যদি ড্র্যাগ ছেড়ে দেয় তাহলেও এই আইকনটি এই বিজনেস কার্ডের ডকুমেন্টে চলে আসবে। এখন শিফট অল বাটনে প্রেস করে এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পর এটাকে সিলেক্ট করে তারপর শিফট বাটনে প্রেস করে পুনরায় সার্কেলটি সিলেক্ট করব। তারপর অল বাটনে প্রেস করে সার্কেলটি সিলেক্ট করে এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। লক্ষ্য করলে দেখা যাবে এটার সাইজ ঠিক আছে। এবার মোবাইল আইকনের জন্য আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে এই টাইটেলে আসব এবং এখানে ড্র্যাগটি ছেড়ে দেব। তাহলে দেখুন এটা এখানে চলে আসছে এবং শিফট অল বাটনে প্রেস করে এটাকেও ছোট করে নিচ্ছি এবং এটাকে সিলেক্ট করে তারপর শিফট বাটনে প্রেস করে এই সার্কেলটিকে সিলেক্ট করব। তারপর অল বাটনে প্রেস করে এই সার্কেলটিকে পুনরায় সিলেক্ট করব। তারপর এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করব এবং এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। একটু ছোট করতে হবে। সেক্ষেত্রে শিফট অল বাটনে প্রেস করে আইকনটিকে একটু ছোট করে নিচ্ছি। লক্ষ্য করলে দেখবেন এই গাইডের সাথে এই আইকনটি সেট হয়ে গেছে, তার মানে সাইজ ঠিক আছে। একজন ডিজাইনার হিসেবে আমাদেরকে একটি বিজনেস কার্ডের যে অংশগুলো ডিজাইন করতে হয় সেই অংশগুলো ইতিমধ্যে ডিজাইন করা হয়ে গেছে। এখানে শুধু বাকি আছে এই লোগো এবং এই কিউআর কোড। সাধারণত লোগো এবং কিউআর কোড আমাদের ক্লায়েন্টরাই আমাদেরকে প্রোভাইড করে থাকে। যে বিজনেস কার্ডটি আজকে কপি করে প্র্যাকটিস করেছি সেই বিজনেস কার্ডটি এখানে লক করা ছিল, সেটাকে আনলক করার জন্য আমি কিবোর্ডের কন্ট্রোল অল্ট 2 বাটনে প্রেস করে দিচ্ছি। তারপর এটাকে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসছি এবং এখানে যে শেপগুলো আমি ক্রিয়েট করেছি ইতিমধ্যে সেগুলো হাইড করা আছে। এগুলোকে আনহাইড করার জন্য আমি কিবোর্ডের কন্ট্রোল অল্ট 3 বাটনে প্রেস করে দিচ্ছি। এই গাইডগুলোকে আমি এখন হাইড করে দিচ্ছি। সেক্ষেত্রে কন্ট্রোল সেমিকোলন বাটনে প্রেস করে হাইড করে দিলাম। এতক্ষণ ধরে আমি এই বিজনেস কার্ডের বিভিন্ন শেপগুলো আপনাদেরকে ক্রিয়েট করা দেখিয়েছি এবং একটি বিজনেস কার্ডের বিভিন্ন অংশের টেক্সটগুলোর সাইজ কেমন হয় এবং এই টেক্সটগুলো আমরা কিভাবে টাইপ করতে পারি সেই প্রক্রিয়াগুলো দেখানোর সাথে সাথে এখানে যে আইকনগুলো আছে এই আইকনগুলো আমরা কোথা থেকে নিয়ে আসব সেই প্রক্রিয়াগুলো আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়েছি। এভাবে আপনারা শুরুর দিকে যদি বিভিন্ন বিজনেস কার্ড কপি করতে থাকেন তাহলে একটি বিজনেস কার্ডের যে অবজেক্টগুলো থাকবে বা যে শেপগুলো থাকবে এই শেপগুলো ডিজাইন করার টেকনিক আপনারা বুঝে যাবেন এবং এভাবে আপনারা বিভিন্ন শেপ ক্রিয়েট করার দক্ষতা আপনারা আয়ত্ত করে ফেলবেন। যে দক্ষতাকে কাজে লাগিয়ে আপনারা পরবর্তীতে যে কোনো ধরনের শেপ ক্রিয়েট করতে পারবেন এবং এই শেপগুলোর সমন্বয়ে একটি ইউনিক বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন।
ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের এই বিজনেস কার্ডটি প্র্যাকটিস করতে গিয়ে আমি যে টেকনিকগুলো আপনাদেরকে দেখিয়েছি সেগুলোর মধ্যে কোথাও যদি আপনাদের বুঝতে একটু কঠিন মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন। আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।